দেখি রেস্টুরেন্ট এসছে। হ্যালো এভরিওয়ান, তো আজকে বেরিয়ে পড়েছি ঘুরতে, মানে আজকে চলে যাচ্ছি শপিং করতে। একদমই যাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু না গেলেও নয়। এই যে আমার সঙ্গে একজন রয়েছে, তো আজকে ওর কেনাকাটা করতে যাব। দুজনে মিলে যাচ্ছি, দুজন আবার আরেকজনকেও জড়ো করেছি, একা একা ভালো লাগছিল না। আমার রেডি হয়ে বেরিয়ে পড়েছি। সবাইকে জানাই গুড মর্নিং। আজকে কী কী শপিং করবো সেটাও তোমরা পরে ব্লগে দেখতে পাবো। টাটা। আর দেখো, ব্লগটা কিন্তু অনেক দিন পরেই আমি ছাড়ছি। আর দেখো, সেই সময় বৃষ্টি হচ্ছিল, তো দেখো কতটা বৃষ্টি ভেজা রাস্তা। তো আজকে আমরা একা যাব না, দোকাও যাব না, আমরা তিনজন মিলে যাব শপিং করতে, সেটা আবার ননদের জন্য। আমার জন্য কিন্তু আজকে কিছুই কিনবো না। হ্যাঁ, মেয়ের জন্য যদি কিছু পাই তবে মেয়ের জন্য কিছু কিনে নিয়ে আসবো। বলো তো এখানে কোন লঞ্চটা যাচ্ছে আর কোন লঞ্চটা আসছে, এটা বেশ ভালো লাগছিল, তাই তোমাদের সঙ্গে ছোট্ট ক্লিপটা শেয়ার করে দিচ্ছি। দুটো লঞ্চ একসঙ্গে যাচ্ছে। তো আজকে আমরা যাচ্ছি শপিং করতে কাঁচরাপাড়াতে। আর আমার সঙ্গে চেলা আর বেলা দুটোই রয়েছে, আমরা তিনজনে যাচ্ছি আজকে। আর এদিকে ট্রেনে ওঠার সঙ্গে সঙ্গে দেখি কি এত বড় বড় বেদানা, দারুণ লাগছিল, তাই একটু ছোট্ট ক্লিপ নিয়ে নিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেন আমরা কাঁচরাপাড়া নেমে গেছি। এবার আমরা যাচ্ছি হচ্ছে বাজারে, মানে বাজারের দিকে দোকানে যাব। তো আগে যাব শপিং মলে। তো তার আগে তোমাদের আরও একটা কিছু কথা বলে নিই, বিমলে কিন্তু আজকে আমি যাইনি। তোমরা বিমলে এই যে দেখতে ক্লিপটা, তো এখানে ড্রেসটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, আর একটা শাড়ি যেটা আমার ভীষণ ভালো লেগেছিলো, তাই আমি ওখানে গিয়েছিলাম। আজকে কিন্তু কোনো শাড়ি কেনাকাটা করিনি, আমি শুধু ননদের জন্য। বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর ঠিক 13 মাসে মনে হয় জামা কাপড় কিনি। এত কেনাকাটা করতে এখন আমাদের ভালো লাগে, সেটা বলে বোঝাতে পারবো না। আর দেখো দোকানে যাচ্ছে, জিনিস দেখছে, পছন্দ হচ্ছে না, আর ওরা টুক করে বেরিয়ে পড়ছে। আর আমাকে সেখানে বলে বেরোতে হচ্ছে যে দাদা তাহলে ঠিক আছে রাখুন, পরে বেরো, মানে পরে খুঁজে দেখি, যদি না পাই তাহলে এখানে আবার আসবো বলে আমাকে বেরোতে হচ্ছে। দেন ওখান থেকে এক্সপ্রেস বাজারে চলে এসেছিলাম। এক্সপ্রেস বাজারে এখানে কালেকশানগুলো কিছুটা দেখছিলাম। দেন তারপর চলে গেছিলাম লেডিস কাউন্টারে। ওখানে দেখো কত শাড়ি রয়েছে, কিন্তু কোয়ালিটিগুলো খুব ভালো ছিল না, সেই জন্য আর এখানে আমি নিইনি। তো তারপর আমরা চলে গেছিলাম জিপুর, যেহেতু কেনাকাটা করতে গেছিলাম, ওর জিন্স কিনবে, সেই ড্যামেজ আর হচ্ছে ওই কার্গো প্যান্টগুলো, তো সেইখানেই চলে গেছিলাম লেডিস পুরো। আর এখানে অনেক সুন্দর সুন্দর চুড়িদার অনেক কালেকশন ছিল। যারা যারা এক্সপ্রেস বাজার যাওনি, কাঁচরাপাড়া যাবে, দেখবে অনেক কম প্রাইসে অনেক ব্র্যান্ডেড জিনিস পেয়ে যাবে। এক্সপ্রেস বাজার শপিং মলটার নাম শুনলে মনে হয় যে অনেক দামি অনেক কিছু, কিন্তু একদমই নয়, ব্র্যান্ডেড, কিন্তু অনেক কম দামে এখানে জিনিসপত্র পাওয়া যাচ্ছে। আমি তো গিয়ে অবাক, কারণ আমরা অনেক দিন চন্দননগরেই শপিং করছি, বিয়ের পর থেকে কাঁচরাপাড়া শপিং করতে যাইনি। এবছর প্রথমেই গেলাম কাঁচরাপাড়া শপিং করতে। টুকটাকগুলো কেনা হয়, কিন্তু 599-এ 899-এ এত সুন্দর সুন্দর জিন্স পাওয়া যাচ্ছে, যে 599-এ এত সুন্দর সুন্দর টপ পাওয়া যাচ্ছে, যে সেটা ধারণার বাইরে। আমাদের চন্দননগর তো ডাকাত সেই হিসাব করলে, কারণ আমাদের এখানে 599 টাকায় তো কোনো কিছু পাওয়াই যায় না। দেন আমরা তারপর লস্যির দোকানে এলাম। কাঁচরাপাড়ার লস্যি মানে না খেলে তো হয় না, ভালোই লাগে না, আমার ভীষণ ভালো লাগে। আর আমরা তিনজনে 3টে লস্যি নিয়ে নিয়েছি, স্যার 2টো লস্যি নিয়েছি, মাম বললো খাবো না। তো তারপর এখান থেকে লস্যি খেয়ে ট্রেনের জন্য এত দৌড়েছি যে সব লস্যি পেট থেকে মনে হচ্ছে উপরে চলে আসবে। আর লস্যিটা না দারুণ হয়েছিল, ছেড়েও যেতে ইচ্ছা করছিল। আর ট্রেনটা ছাড়লে আবার 1 ঘন্টা পর ট্রেন ছিল, সেই কারণে লস্যিটা খেয়ে জাস্ট এমন দূর দিয়েছি সে আর বলার মতো। তবে তোমাদের আরেকটা কথা বলতে পারি, তোমরা যারা যারা এক্সপ্রেস বাজার যাওনি, ভাবো যে অনেক প্রাইস হবে হয়তো সেই কারণে ঢুকছো না, একদমই নয়। তোমরা যাও, সবাই শপিং করো, ভীষণ সুন্দর মানে প্রাইস রেখেছে, একদম রিজনেবল প্রাইসে, দারুণ সুন্দর সুন্দর কালেকশন, ব্র্যান্ডেড জিনিসপত্র সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। তারপর আমরা ট্রেনের জন্য এত দৌড়েছিলাম সে বলার মতো না। মেয়েকে নিয়ে যাইনি, এখানে হয়তো মেয়ে থাকলে তখন আর একটু দৌড়াতে পারতাম না, ভীষণ কষ্ট হয়ে গেছিলো। আমার দৌড়ানো অভ্যাস না, দৌড়ানো আমার ট্রেন ধরার জন্য কতটা বলে বোঝানোর মতো না। তো এখানে অনেক ভিড় ছিল, যেতে পারছিলাম না, যেহেতু 1 ঘন্টা পর ট্রেন আছে, সেই কারণে। আরও শপিং করতে এসেছিলাম, হাতে টাকা দিতে কষ্ট হচ্ছে, সেই কারণে ফোনপে ইউজ করছিলাম। এমনভাবে ফোনপেটা ইউজ করছিলাম যেন রাজার ট্যাক্সেল রয়েছে, সেখানে আর টাকা লাগে না। আর দুপুরবেলা যেহেতু আমরা কিছু খাইনি, তো সেহেতু ভাবলাম প্রায় 3টের মতো বেজে গেছিলো, ভাবলাম একটু বিরিয়ানি খেয়েই যায়। তো জিপুই আজকে খরচা দিয়েছিল, আজকে আর আমার খরচা লাগেনি, তো ও খরচা দিয়েছে। আর ওই বলেছিল বিরিয়ানি খাবো, তো চলো ভাবলাম তাহলে যাই একটু বিরিয়ানি খেয়েই আসি। তো কাকিনাড়া মণ্ডলে চলে এসেছিলাম। এখানে আমি ফার্স্ট টাইম খাচ্ছি, আমার ওই ননদ মানে মাসি শাশুড়ি মেয়ে বললো এখানে খেতে দারুণ করে, তো আমরা এখানে চলে এসেছি। কেউ বেশি একটু ছিল না। আমরা একটা রেস্টুরেন্টে এসেছি এখন, এখানে এসে একটু খাওয়া দাওয়া করবো, দেন তারপরে আমরা সবাই বাড়ি যাবো। প্রচুর খিদে পেয়ে গেছে আমাদের। ব্যাংকের টাকাগুলো এমনভাবে খরচা করছি
যেন রাতের ট্যাকশন রয়েছে আমাদের। পুজো মানে খাওয়া দাওয়া। দেখো পুজোর আগেই কিন্তু আমরা অলরেডি যাচ্ছি, খাচ্ছি, শপিং করছি, আনন্দ। পুজো তো আসবে আর চলে যাবে, কিন্তু এই যে আনন্দ, শপিং করা, খাওয়া দাওয়া, এটার যে আলাদা মজা সেটা কিন্তু পুজোর পরেও পাবো না, আর পুজোর মধ্যেও পাবো না। যে কোনো জিনিস যেমন বিয়ে বলো, পুজো বলো, আস্তে আস্তে ওটাই আনন্দ হচ্ছে, কিন্তু চলে এলে না তখন দিনগুলো এমনভাবে শেষ হয়ে যায়, তুমি ভাবতেও পারবে না কিভাবে দিনগুলো শেষ হয়ে গেল। যেটা বললি বিরিয়ানি বল, বিরিয়ানি ছেড়েও যেতে পারছি, আবার খেতেও পারছি, খাওয়ার জন্য কি করি আর খেতেও খেতে পারছি না। এখানে এতটা বিরিয়ানি দিয়েছে যে 2 প্লেট বিরিয়ানি নিয়েছে, আমরা 3 জন খাচ্ছি। তো আমাদের পাতে দেখো কত বিরিয়ানি, সব নষ্ট করে বাড়ি চলে যাবে। সব নষ্ট করতে ইচ্ছা করছে না, কিন্তু কিছু করার নেই, বাড়ি যেতে পারবো না খেলে। তো চলো নষ্ট করেই দিই, আর কি করা যাবে। তো তারপর আমি এখানে লঞ্চ ঘাটে চলে এসেছি, আর লঞ্চ ঘাটে এসে দেখি এই যে হিন্দুস্তানি কিছু একটা হচ্ছিল সেই দিনকে। তো দেখো কত ভিড় ছিল। এটা কিন্তু আমি বুধবারে ব্লগ শেয়ার করছি, আজকে রবিবারে এটা স্কিপ হয়ে গেছিলো আমার মাথা থেকে। এত লোক এখানে পুজো করছিল, সেই জন্য একটু ভিডিও নিয়েছিলাম যে পরে যদি মানে বাড়ি এসে দেখাই মাকে, তো দেখতে পারবে মা। আর এইদিকে দেখো জিপ একটা স্প্রাইট কিনে নিয়ে নিয়েছে, কোক কিনে আমিও একটু খেলাম আর ও একটু খেলাম, কিন্তু ভীষণ ঠান্ডা ছিল বলে আমি আর খাইনি, কিন্তু আমার গলাটা অনেকটাই বসা বসা ছিল, একটু ঠান্ডা লেগেছে। আর এইদিকে দেখো আমরা এত শপিং করেছি, 3 ব্যাগ শপিং করেছি। কি কি সেটা তোমাদের পরে আমি ব্লগে দেখাবো, এই ব্লগটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, শপিং ভিডিও তোমাদের আলাদা করে দেবো আমি। তো আমার বাড়ি চলে এসেছি, আর এতটা টায়ার্ড লাগছে সে আর বলে বোঝানোর মতো না। এখন আর জামা কাপড় কিচ্ছু খুলবো না, সব থাকবে বাড়িতে, পরে খুলে তোমাদের এক এক করে সবাইকে দেখাবো। তো চলো আজকে শপিং ব্লগটা তোমাদের কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আর যারা এখন আমাকে ফলো করেনি, আমার চ্যানেলে নতুন আছে, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে দিও। টাটা, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। টাটা।